বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা যেন শীর্ষে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী রাজধানীতে প্রয়োজনীয় সবুজ উন্মুক্ত স্থানের মাত্র ৫ থেকে ৬% রয়েছে। এমন সংকটের মধ্যে ফার্মগেটের সবুজ আনোয়ারা উদ্যান দীর্ঘ অবহেলায় পড়ে রয়েছে। প্রায় ৮ বছর পর এটি খুলে দিলেও নির্মাণ সামগ্রীর স্তূপ ও মাদকসেবীদের আড্ডায় উদ্যানটি পূর্বের আকর্ষণ হারিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ডিএনসিসির তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজ আনোয়ারা উদ্যান খুলে দেওয়ার ঘোষণা দিলেও সংস্কারের বা আধুনিকায়নের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন পর খোলার পরও উদ্যানটি এখনও ব্যবহার উপযোগী হয়নি। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার অভাবে সেখানে ভবঘুরে ও মাদকসেবীদের অবাধ চলাফেরা রয়েছে। পার্ক সংলগ্ন মেট্রো রেল স্টেশনের নিরাপত্তা কর্মী মোহাম্মদ জাকির জাতীয় অর্থনীতিকে বলেন, পার্কটি খুলে দেওয়া হলেও সংস্কার না হওয়ায় এর বেশিরভাগ অংশ ব্যবহার করা যায় না। কেবল এক পাশে কিছু শিশু কিশোর খেলাধুলা করে। তার ভাষ্য, জায়গাটি নিয়মিত মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিগত সরকারের সময় ২০২৩ সালে মেট্রো রেলের প্রকল্প শেষ হলে আনোয়ারা উদ্যানে স্টেশন প্লাজা নির্মাণের পরিকল্পনা নিয়েছিল ডিএমটিসিএল। স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে সেই পরিকল্পনা স্থগিত হলেও সম্প্রতি এটি আবার আলোচনায় এসেছে। অন্যদিকে উদ্যানে কোনো নাম ফলক নেই, শুধু জাতীয় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের মালিকানা সম্পর্কিত একটি সাইনবোর্ড আছে। খোঁজ নিয়ে জানা গেছে, আনোয়ারা উদ্যানের মালিক জাতীয় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর। ২০১৭ সালে ৩ বছরের জন্য পরিচালনার দায়িত্ব ডিএনসিসিকে দেওয়া হলেও ২০২০ সালে সেই মেয়াদ শেষ হয় এবং আর নবায়ন হয়নি। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান জাতীয় অর্থনীতিকে বলেন, ২০২০ সালে পরিচালনার মেয়াদ শেষ হওয়ার পর আনোয়ারা উদ্যানের দায়িত্ব আর ডিএনসিসির কাছে ছিল না। এরপর গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ কাজ করেছে। তবে দায়িত্ব না থাকা সত্ত্বেও তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজ কিভাবে উদ্যান খুলে দেওয়া ও সংস্কারের ঘোষণা দিয়েছিলেন, এ প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি। নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকায় প্রয়োজনের তুলনায় পার্ক ও উন্মুক্ত স্থানের অভাব রয়েছে। WHO-র তথ্য অনুসারে রাজধানীতে প্রয়োজনীয় সবুজ স্থান মাত্র ৫ থেকে ৬%। এজন্য ফার্মগেটের আনোয়ারা উদ্যান দ্রুত সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবি উঠেছে। এদিকে জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, আনোয়ারা উদ্যান উন্নয়ন প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে। তাই প্রকল্পের খরচ, বাস্তবায়নের সময়কাল এবং অর্থায়ন এখনও নিশ্চিত হয়নি। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের শহীদ আনোয়ারা বেগমের স্মরণে নাম রাখা এই উদ্যানটি ২০১৮ সালে MRT-৬ মেট্রো রেল নির্মাণের জন্য বন্ধ করে প্রকল্প কার্যালয় এবং নির্মাণ সামগ্রী সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। শহীদ আনোয়ারা বেগমের স্মৃতি বিজড়িত এই উদ্যান আবার কবে সবুজ প্রাণ ফিরে পাবে, এখন সেটি স্থানীয়দের অপেক্ষা।